আপনারা জানেন যে মরহুম আরাফাত রহমান কোকো সাহেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ছিলেন। আর জনাব তারেক রহমান রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন, কিন্তু আরাফাত রহমান কোকো সাহেব রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। তিনি ছিলেন একজন ক্রিয়া ব্যক্তিত্ব, তিনি ক্রিয়া নিয়ে থাকতেন, তিনি রাজনীতির দ্বারের কাছে আসতেন না। কিন্তু তিনি রাজনীতির দ্বারের কাছে না আসার পরেও এই ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়ে বেগম জিয়া পরিবারের সন্তান হওয়ার কারণে তাকে মারাত্মকভাবে অত্যাচার নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা জনাব তারেক রহমান যদি বাংলাদেশে দ্রুত আসার সময় হয়, যদি দু একদিন পরে আসার প্রয়োজন হয়, যদি তার শেষ দু একদিন আগে আসার সময় আমরা রিকোয়েস্ট করবো তিনি যেন 15 তারিখে বাংলাদেশে আসেন এবং আমরা সেদিন সমস্ত বাংলাদেশের জিয়া পরিবার যত সদস্য আছেন, যারা জিয়া পরিবারের যারা কর্মী আছেন, তারা সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে তাকে বীরের বেশে তাকে গ্রহণ করবো এবং পরবর্তী বছরগুলোতে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা 15 তারিখে পালন করব ইনশাআল্লাহ। যারা আমাদের কাছে কথা বলতে দেন নাই, আল্লাহই তাদের কথা বলার শক্তি নিয়ে গেছেন। শেখ হাসিনা মতো স্বৈরাচারী সরকার এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে কিনা আমার সন্দেহ আছে। দলের কোন নেতা কর্মীকে তিনি কথা বলতে দিতেন না, দলের কোন নেতা কর্মীকেও তিনি কখনো কথা বলতে দিতেন না। তিনি ছিলেন বাংলাদেশের একজন সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার। হাজার হাজার প্রাণের বিনিময়ে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আগের দিনে কিন্তু সে বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালানের মতো নেত্রী না, দম্ভ করে বলছে। আল্লাহ কিন্তু দাম্ভিকদের পছন্দ করেন না। তো যাই হোক, আমরা চাই না এই দাম্ভিকদের পরিণতি যেরকম হয়েছে আমাদের পরিণতি সেরকম হোক। আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই, আওয়ামী লীগ মুক্ত হয়েছে, এতে আমরা মনে করি আমরা ক্ষমতাশীল। কারণ এই অভিশাপ এই মানুষের থেকে মুক্ত হয়েছে, আল্লাহ আমাদের সেই মুক্ত পরিবেশে বুক ফুলে আমাদের কথা বলার শক্তি দিয়েছে। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আবারও, এবং সেই সাথে আজকে যার জন্য এই আয়োজন সে আরাফাত রহমান কোকোর বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। এই জালিম সরকারের কারণে আল্লাহ তাআলা কিভাবে এই জালিম সরকারকে এই দেশ ছাড়া করেছেন এটা আপনারা সচক্ষে দেখছেন। আমি হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক সুদূর শাসক, তাকে ধন্যবাদ জানাই। তিনি গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন, কিন্তু তিনি দেশ ছাড়েন নাই, তিনি দেশে ছিলেন, জেলে ছিলেন। কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ 16 বছর একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় গণ আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করছেন এবং বাংলাদেশ থেকে তার লাখো লাখো কর্মী রেখে শেষ পর্যন্ত তিনি হেলিকপ্টারে করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শেখ মুজিব মারা যাওয়ার পর এই বাংলাদেশে যেমন পুরো মানুষ বক্তৃতা না, কথা না, মিছিল না, কিছু করতে পারে না। কিছু মানুষ লোক 570 সাবান দেওয়া গোসল করাইয়া কোন রকম চারা তাদের মাটি দিয়েছে। বাংলার জমিনে কোনো মাটি পাবে না। একটাই কারণ, সেটা হলো এই শেখ হাসিনা 17 বছরে যে গুম হত্যা, পিলখানা সাধারণ জন আর্মি অফিসারকে হত্যা করেছে, শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষের মিছিলে রাতের অন্ধকারে কারেন্ট, বিদ্যুৎ, গ্যাস সব বন্ধ করে যে নির্মম হত্যা চালিয়েছে, সেই হত্যার বিচার এবং আজকে আমাদের 17 বছরে গুম যা করেছে এবং আয়নাঘর তৈরি করে মানুষকে যেভাবে গুম হত্যা করেছে, এই যে আজকে যে 10,000 মানুষকে হত্যা করেছে, এই হত্যা মামলা এবং যে সমস্ত টাকা পয়সা বিদেশ পাচার করেছে, 12 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই সমস্ত মামলা হলে কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা জেলে থাকলেও